আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটি চেয়ার আঁকা শিখব। আর এই জন্য আমরা প্রথমে এরকম একটি লাইন দিয়ে নিব, নিয়ে চেয়ারের যে বসার জায়গাটি সেটিকে এঁকে নিব এবং এরকম লাইন দিয়ে আমরা চেয়ারের যে পা আছে সেটিকে ড্রয়িং করে নেব। চেয়ারের পা আঁকার সময় অবশ্যই 3টে লাইন ব্যবহার করতে হবে, কারণ চেয়ার হচ্ছে 3D, এই জন্য 3টা লাইন দিতে হবে। কারণ চেয়ারের সামনে যে অংশটি থাকে সেটি থেকে সোজা আর অপর একটি সাইড দেখা যায়, আর এটা বোঝানোর জন্য আমরা 3টে লাইন দেব। এখন আমরা চেয়ারের পিছনের 2টি পায়ের অংশ ড্রয়িং করে নিচ্ছি। যেখানে আমাদের উপরের অংশটি থাকবে সেই লাইনটি আমরা এঁকে নিচ্ছি। এখন এটিকে ডাবল লাইন করে নিচ্ছি। এর ভিতরে যে কাঠের অংশ থাকে সেটিকে আমরা এখন এঁকে নিচ্ছি। এখন চেয়ারের নিচে যে অল্প একটু পা দেখা যায় সেইটিকে আমরা এঁকে নিচ্ছি। এইভাবে চেয়ার আঁকলে অনেক সহজে চেয়ার আঁকা যায়। এখন আমরা একটু ডার্ক করে দিচ্ছি, যেন মনে হয় যে চেয়ারটি সত্যিই 3D। চেয়ারের নিচের যে অংশটি আছে সেটিকে আমরা এখন একটু ডার্ক করে বুঝিয়ে দিচ্ছি। এটা স্কেচ করে আমরা এইভাবে বোঝাইতে পারি। এটা হচ্ছে কাঠের চেয়ার, আর এই জন্য এটি এরকম থাকে। আমাদের সবসময়ের জন্য মনে রাখতে হবে যে আমরা 3D ড্রয়িং করতে গেলে আমাদের সামনে এবং পিছনের দিকে কিরকম দেখতে হয় সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা এখন চেয়ারের উপরের অংশটিকে 3D করে নিচ্ছি। দুই সাইডে এইভাবে আমরা একটু ডার্ক করে 3D করে নেব। বন্ধুরা, আজকে এই চেয়ার ড্রয়িংটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর এরকম সুন্দর ভিডিও পেতে পাশেই থাকবেন। ধন্যবাদ।